বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের ২৬ তারিখ বৃহস্পতিবার ২০২৪। এই মুহূর্তে ক্যামব্রিজের তাপমাত্রা আছে ৭ ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। ভীষণ রকমের কুয়াশায় আচ্ছাদিত এলাকা, ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে। আজ আমি এখন এসেছি লন্ডন থেকে ১.৫ ঘন্টা ড্রাইভ দূরে ক্যামব্রিজ শহরে। এখানে বেড়াতে এসেছি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দেখব, ঘুরব। তারপর এখানে একটি ইউরোপের নামকরা বড় মসজিদ আছে, সেখানে যাব, আপনাদেরও দেখাতে চেষ্টা করব। সেখানে আসরের নামাজ আদায় করব। তো যা হোক, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের গ্রামগঞ্জে এখনও যে বিয়ে শাদিগুলো হয়, সেই বিয়েতে কিন্তু অনেক আনন্দ হয়। সেই বিয়েতে বন্দুক ফোটানো হয়, পটকা ফোটানো হয়, তারপর রাতের বেলায় অনেক আতশবাজি করা হয়, অনেক রকমের আনন্দ করা হয়। এই বন্দুক ফোটানো, পটকা ফোটানো, আতশবাজি এগুলো কখন করা হয়? বিয়ের সময় করা হয়। কোন বাড়িতে করা হয়? বিয়ে বাড়িতে করা হয়। আর বিয়ে বাড়িতে এটি কেন করে? এটি করে হচ্ছে মূলত কনে যখন তার স্বামীর বাড়িতে যায়, তখন স্বামীর বাড়িতে থাকা লোকগুলো আনন্দিত হয়ে ওই নতুন বউকে স্বাগত জানানোর জন্য আনন্দে তারা ওগুলো করে। অনুরূপভাবে এই বড় যখন কনের বাড়িতে প্রথম আসে, অর্থাৎ বিয়ে করতে আসে, কনের বাড়ির লোকেরা বরের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে এরকম বন্দুক ফোটায়, পটকা ফোটায়, আনন্দ করে, আতশবাজি করে, ইত্যাদি ইত্যাদি। তো আসলে এই কথাগুলো বলছি এজন্য যে আপনারা জানেন গত ৫ই অগস্ট ২০২৪ শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা শেষ করে ভারতে পালিয়ে চলে গেছেন, এবং তিনি চলে যাবার পর তার দলের অনেক নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় যারা আছে, একেবারে মন্ত্রী পর্যায়ের যারা আছেন, এরকম প্রায় ১০০ জনের অধিক বাংলাদেশের বাহিরে এখনও গা ঢাকা দিয়ে আছেন, পলাতক। সেই সাথে শত শত হাজার হাজার কর্মীরা, সমর্থকরাও বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, যারা বাংলাদেশে বড় বড় সন্ত্রাসের সাথে জড়িত ছিল, খুন গুম হত্যার সাথে জড়িত ছিল। তো তারা এখন মাথা চারা দিয়ে উঠতে চাচ্ছে, তারা বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে। কারণ হচ্ছে বিদেশে আর কতদিন গা ঢাকা দিয়ে থাকবে? একদিন না একদিন তো তাকে নিজ দেশে ফিরতেই হবে। তো তারা এখন নিজ দেশে ফিরতে চাচ্ছে বিধায় এই বাংলাদেশে থাকা তাদের যারা বংশধর আছে, এই বংশধরদেরকে তারা নির্দেশ দিয়েছে যে তোমরা এমন কোনো কিছু আনন্দ করো, এমন কোনো কিছু একটা ঘটাও, যে এটি ঘটানোর মাধ্যমে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছিল তারা এখন আবার দেশে প্রত্যাবর্তন করতে চাচ্ছে। এটি তোমরা একটি জানানি দাও এই বন্দুক ফুটানোর মতো করে। আর সেই বন্দুক ফুটানোটা হচ্ছে তাদের এই হচ্ছে সচিবালয়ে আগুন দেওয়া, বাড়িঘর কলকারখানায় আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে হত্যা করা। এগুলো আওয়ামী লীগ আগেও করেছে, অতীতেও করেছে, এগুলোর অনেক প্রমাণ আছে, নজির আছে। কাজেই সেই কাজগুলো তারা এখনও করতে চাচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়। গত ৫ই অগস্ট ২০২৪ যারা বাংলাদেশে ক্ষমতা হারিয়েছে, বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, তাদের ভেতরে যে জ্বলাটা জ্বলছে, তাদের যে অন্তরে
জ্বলে পুড়ে ভিতরে ভিতরে তারা শেষ হয়ে যাচ্ছে। সেই জ্বলাপোড়া বহিঃপ্রকাশ হচ্ছে এই বাংলাদেশের সচিবালয়ের ভেতরে 7 নম্বর বিল্ডিংয়ে আগুন। এটি আপনারা ধরে নিতে পারেন। গাড়ি পার্কিং করা হবে, যে কারণে এই যে পার্কিংয়ের দিক নির্দেশনা কি আছে বোর্ডে সেগুলো পড়তেছে। পড়ার পরে এই হচ্ছে মেশিন, এখানে কার্ড দিয়ে পার্কিংয়ের মানিটা দিতে হবে। গাড়ি পার্কিং করা হবে, যে কারণে এই যে পার্কিংয়ের দিক নির্দেশনা কি আছে বোর্ডে সেগুলো পড়তেছে। পড়ার পরে এই হচ্ছে মেশিন, এখানে কার্ড দিয়ে পার্কিংয়ের মানিটা দিতে হবে। পেয়ে গেছো মামা? তো আজকে কি ফ্রি? না না না, কত? না, তারপরে আমি গুগলে একবার চেক করি। আচ্ছা, কত নিবে? এখানে লেখা আছে 1.6 পার আওয়ার, মানডে টু স্যাটারডে, আর সানডেতে 1.20, লাইক সানডেতে একটু চেক, আদারওয়াইজ এক ঘন্টা লাগবে। সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি পার্কিং করা হয়েছে, তো এখন পার্কিং এর পয়সাটা মানিটা দিয়ে দেওয়া হবে আর কি। পার আওয়ার 1.60, মানে 1 পাউন্ড 60 পেন্স। কোড দেওয়া আছে, অ্যাপস আছে, অ্যাপস দিয়ে আমরা এখানে করতে পারবো। ও আচ্ছা, এই যে আর এই মেশিনও করতে পারবো, অ্যাপসও আছে এখানে, মানে বাংলাদেশি সব টাকায় ডিটেইলস আছে, মোবাইলেও করতে পারবা। মোবাইলে করতে পারবো। বাংলাদেশি টাকায় আজকে এই যে অ্যাপসের নাম হচ্ছে রিঙ্গো। 250 টাকা মতো পে করতে হবে। কত 250 টাকা পার আওয়ার, বাংলাদেশি টাকায়? আচ্ছা, 1.6। তার মানে কেমব্রিজে 1 ঘন্টা পার্কিং এর চার্জ হচ্ছে 1 পাউন্ড 60 পেন্স, বাংলাদেশি টাকায় 200 কত? 250 টাকা। 250 টাকা প্রায়। সানডেতে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেই আইজ্যাক নিউটনের যে আপেল গাছটি আছে, সেই আপেল গাছ দেখতে যাচ্ছি। এলাকার বাড়িঘরগুলো এরকম। এখন যেহেতু একটু সন্ধ্যা নেমে আসছে, তো যে কারণে সবাই একটু বের হয়েছে, যে যার মতো করে ঘোরাফেরা করছে, আনন্দ করছে। আমরা হাঁটছি, গাড়ি যেখানে পার্ক করা হয়েছে ওখান থেকে ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 10 থেকে 12 মিনিট হেঁটে সেই আইজ্যাক নিউটনের আপেল গাছ দেখতে যেতে হবে। তো সবাই হাঁটছি, বেশি সময় নেই, হয়তো আর 2 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাব। আপনাদের সেই আপেল গাছ দেখাবো, আমি নিজেও দেখব। তবে এখানে বলে রাখা ভালো যে আইজ্যাক নিউটন যে আপেল গাছের নিচে বসে এই মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেছেন, সেই আপেল গাছ কিন্তু আসলে নেই, সেটি মরে গেছে। এরপর সেখানে নতুন করে আপেল গাছ লাগানো হয়েছে, সেটি এখন আসলে দেখতে যাচ্ছি। এখানকার বাড়িঘরগুলো খুব প্রাচীন মনে হচ্ছে। বেশ ঠান্ডা পড়ে গেছে। এই মুহূর্তে তাপমাত্রা দেখলাম মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের মতো, তার মানে ভালোই ঠান্ডা। সবার পোশাক আশাক দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ঠান্ডা। এটি একটি হল। Some look like cages almost, or like something.
প্রত্যেকটা বাড়ি ঘরের সামনে, ভেতরে, দোকানপাটের ভেতরে, রাস্তায় লাইট জ্বলে গেছে, যেহেতু সন্ধ্যা নেমে গেছে, যে কারণে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে গেছে। চলে এসেছি সেই আইজ্যাক নিউটনের বিখ্যাত আপেল গাছের ঠিক সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি, এই সেই আপেল গাছ দেখতে পাচ্ছেন। তো ক্যামব্রিজের এই আপেল গাছ দেখে তোমাদের কেমন লাগতেছে ভাই বলো তো? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা গাছ, গাছের পাতা নাই, কিন্তু এই গাছের নিচে যে সময় আমি একটু ধ্যান করতেছিলাম, একটা আপেল পেয়েছি নিউটনের, সেই আপেলটাই এখন আছে। তো আমাকে গিফট দিয়ে গেছে, ইনশাল্লাহ এটা খাবো, অনেক মজা হবে। সবাইকে ভাগ দিবে, সমস্যা নাই। এই যে দেখছেন, ও যেটা বলছে ওর হাতে আপেল, ও বলছে যে এটা আইজ্যাক নিউটনের আপেল গাছের নিচে নাকি ও পেয়েছে। তো যা হোক বলা যায় তাহলে ও খুব, সাইফুল খুব ভাগ্যবান যে আইজ্যাক নিউটনের আপেল গাছের নিচে থেকে ও আপেল পেয়ে গেছে। তো আপেলটা কি তুমি এখনই খাবা নাকি? সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন যখন এই আপেলের ভরবেগ বা হ্যাঁ, মধ্যাকর্ষণ শক্তি শক্তি আবিষ্কার করে, যে আপেলটা যে সময় গাছ থেকে পড়লো, হ্যাঁ। কেন এটা উপর দিয়ে গেল, নিচ দিকেই পড়লো, হ্যাঁ। তখন এটা সে চিন্তা ভাবনা ভাবোদয় থেকে এটা সে গবেষণা করে তখন বের করতে পারছিল যে উপর থেকে কোনো কিছু, কোনো ভারী বা কোনো বস্তু পড়ে নিচ দিকেই পড়ে মধ্যাকর্ষণ শক্তির কারণে। আরাফ, তোমাদের এই ক্যামব্রিজে এসে আইজ্যাক নিউটনের আপেল গাছের পাশে দাঁড়িয়ে অনুভূতিটা কি বলো? না, সত্যি কথা বলতে আসলে খুবই ভালো লাগতেছে। এটা ঐতিহাসিক একটা স্থান, অনেক বড় একটা ইতিহাস আছে এটা নিয়ে, আর অনেক বড় গবেষণা হয়েছে। ভালো লাগছে জায়গাটা দেখে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আইজ্যাক নিউটনের এই আপেল গাছের সামনে এসে একটি কথা মনে পড়ছে, সেটা হলো ফেসবুকে প্রায়ই দেখা যায় অনেকেই পোস্ট করেন, বলেন যে বাংলাদেশে খুব বেশি সরিষা হয়, এজন্য তেলবাজের সংখ্যা বেশি, আর এই সমস্ত দেশে আপেল গাছ হয় বিধায় আইজ্যাক নিউটনের সংখ্যা বেশি। তো যিনি এই কথাটা বলেছেন তাকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা ফেসবুকে এটি শেয়ার দেন, পোস্ট দেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। নিউটনের আপেল গাছের কাছে এসে সবার ছবি তোলার ধুম লেগেছে। এই আপেলওয়ালা আপেল দিয়েও ছবি তুলছে, আসলে আপেলটি ও বাসা থেকে নিয়ে এসেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরি শেষ করে সবাই ক্ষুধার্ত, এখন গাড়ির মধ্যে বসে এইভাবে ওই পিকনিকের মতো করে সবাই খাবার খেয়ে নিচ্ছে। হাতে 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 সবার বিরিয়ানির প্যাকেট, বিফ বিরিয়ানি, এটি রান্না করেছে এই খন্দকার সুমন, সহযোগী হচ্ছে সাইফুল এবং ভাগ্নে রাফিদ। দূর থাকো, নাম খুশি। আশা করি গাড়ির মধ্যে আপনারা এভাবে কে কে পিকনিক করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুমন আবার বলছে যে আমার বউ আমাকে নিয়ে খুব হ্যাপি থাকবে, কেউ যদি আমাকে বিয়ে করে আমি সারা জীবন রেঁধে খাওয়ানোর জন্য প্রস্তুত আছে। ওইটা কাটিয়ে দিলে ভালো হয়। যদি একবার দয়া করে কেউ রাজি হইতে খারাপ পারে। লোক, ভালো কথা বলতে পারবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আইজ্যাক নিউটনের আপেল গাছের সামনে থেকে এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।